reactions of acid, ঠিক আছে? নাম্বার 1 ছিল হচ্ছে অ্যাসিডিক রিঅ্যাকশন, ঠিক আছে? অ্যাসিডিক রিঅ্যাকশন মানে হচ্ছে OH বন্ড রিঅ্যাকশন। OH বন্ড রিঅ্যাকশন তাহলে কি হচ্ছে? তোমার ধরো RC ডবল বন্ড OH, এটার সঙ্গে ধরো একটা মেটাল, ঠিক আছে? অ্যাক্টিভ মেটাল মানে অ্যালকালি, এই ধরনের জিনিসপত্র যদি তুমি অ্যাড করো, ঠিক আছে? তাহলে মেটালটা কি করবে? মেটালটা হোমোলাইটিক ক্লিভেজ করে এখান থেকে, দেখো হোমোলাইটিক ক্লিভেজ করবে, হোমোলাইটিক ক্লিভেজ করে এখান থেকে ওটা বানিয়ে দেবে RC ডবল বন্ড O মাইনাস M প্লাস আর H। এবার তুমি এটাকে যদি ব্যালেন্স করতে যাও তাহলে এটা H2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে, আর এটাও 2 হবে, ঠিক আছে? তাহলে এরকম মেটালের সঙ্গে করতে পারে, আর কি সঙ্গে করতে পারে? মেটাল অক্সাইড করতে পারে। মেটাল মানে যে কোনো মেটাল? যে কোনো মেটাল নয়, অ্যাক্টিভ মেটাল বললাম তো। ও আচ্ছা, অ্যাসিড কোন ইয়েকে রিপ্লেস করে? অ্যাক্টিভ মেটালদেরকে না। মানে যারা একটু রিঅ্যাক্টিভ, ভালো রকম। RC ডবল বন্ড O মাইনাস M প্লাস, কিন্তু এখানে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে মেটালের সঙ্গে অক্সিজেন আছে। তার যেটা ফলাফল হবে সেটা হচ্ছে আমি ওখানে একটা হাইড্রোজেন যেটা বেরোবে তার সঙ্গে একটা অক্সিজেন দেখতে পাবো, তখন এটা হয়ে যাবে H2O, ঠিক আছে? মেটাল মানে যে কোনো তুমি মেটাল ইউজ করে এক্সাম্পলটা এক্সপ্লেইন করতে পারো। MOH করলে এটা হচ্ছে RC ডবল বন্ড O মাইনাস M প্লাস প্লাস H2O, সেম জিনিস, খালি এখানে ভ্যালেন্সির তফাৎ, ঠিক আছে? আমি যদি এখানে M2O দিতাম তাহলে এটা ব্যাপারটা ব্যালেন্স করতে সুবিধা হতো। MHCO3, ঠিক আছে? MCO3 এর সঙ্গে খুব একটা চট করে, মানে মেটাল কার্বনেটের সঙ্গে খুব একটা চট করে অর্গানিক অ্যাসিড রিঅ্যাক্ট করে না। খুব কমই অর্গানিক অ্যাসিড আছে যেটা মেটাল কার্বনেটের সঙ্গে রিঅ্যাক্ট করে, কারণ কার্বনেট হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার, কার্বনেট খুব ডিফিকাল্ট, আর এটা হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড চট করে কার্বনেটের সঙ্গে লাগতে যায় না, বাইকার্বনেটের সঙ্গে লাগতে পারে, বাইকার্বনেট, বাইসালফাইড, ঠিক আছে? MHSO3 এদের সঙ্গে লাগলে পরে কি হচ্ছে? এই পোর্শনটা সেম, RC ডবল বন্ড O মাইনাস M প্লাস C ডবল বন্ড O মাইনাস M প্লাস, এমনকি H2O-টাও সেম, খালি তফাৎ কোথায় হয়ে যায়? এখানে হয়ে যায় CO2, এখানে হয়ে যায় SO2। তাহলে বেসিক্যালি কিছুই নাই, MHCO3 মানে হচ্ছে 2MHCO3 মানে হচ্ছে M2CO3 প্লাস H2O প্লাস CO2। বা আমি এইভাবেও লিখতে পারি, MHCO3 মানে হচ্ছে M2O প্লাস H2O প্লাস 2CO2, এভাবে লেখা যায়। তার মানে এই যে বেসটা আছে M2O সঙ্গে তো আমরা জানি অ্যাসিড কি রিঅ্যাক্ট করে, এই যে M2O সঙ্গে অ্যাসিড কি রিঅ্যাক্ট করে এখান থেকে তো জেনে গেছি। তো ও এই রিঅ্যাকশনটা এখানে করছে এইটার মাধ্যমে, এই দুটো বাই প্রোডাক্ট, এই দুটো এক্সট্রা, ঠিক আছে? এইভাবে আমরা রিঅ্যাকশনকে দেখে নিতে পারি। এটা আমরা ইনঅর্গানিকেও করেছি, প্রচুর অ্যাসিডের রিঅ্যাকশন আছে, সেখানে আমরা এগুলোকে দেখে নিয়েছিলাম যে HNO3 H2SO4 ICSC তে তিনটেই ছিল, তিনটেরই লিস্ট করেছিল, পিঙ্ক বক্সে কনসাইজ কেমিস্ট্রিতে ঢোকানো ছিল, বা দালালে তো বক্সই সব ছিল, সবই দাও বক্স ছিল, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 5 এ চলে গেছিলাম ডাইরেক্ট, সেখানে ছিল হচ্ছে রিং সাবস্টিটিউশন রিঅ্যাকশন। রিং সাবস্টিটিউশন
সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটাকে আমরা বলছিলাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সেইটা ইএস হ্যাঁ, ইএস ইএস মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। যা খুশি বলতে হবে। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে এসএন বলে, তাহলে সেই হিসেবে এটা এসই হওয়া উচিত। যাই হোক, হ্যাঁ 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 এসি। তো বেনজিন রিং এর মাথার উপরে যদি সিওএইচ গ্রুপ থাকে, ইট ইজ আ মাইনাস আর গ্রুপ। কেন না, সিওএইচ ইলেকট্রনকে বেনজিন রিং এর থেকে টেনে নেয়। মাইনাস আর এর কন্ডিশনই ছিল এইটা, যে যেই অ্যাটমটা সেন্ট্রাল অ্যাটম হবে তার সঙ্গে তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকতে হবে। তাহলে এটা হয়, এই অক্সিজেনটা কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয়, কার্বন রিং থেকে ইলেকট্রন টানার চেষ্টা করে, তখন এই ইলেকট্রনটা ঘুরে এখানে চলে যায়। এর যেটা ফলাফল হয় সেটা হচ্ছে অর্থ প্যারা পজিশন দিয়ে প্লাস চার্জ ঘুরতে শুরু করে। তো বেটা পজিশনটা একলা রয়ে যায়। এই হয়ে যায় ব্যাপারটা। তো মেটা পজিশনটা একলা রয়ে যায়, যে মেটা পজিশনে গিয়ে তখন ইলেকট্রনটা অ্যাটাক করে, মানে ইলেকট্রোফাইলটা গিয়ে অ্যাটাক করে। কারণ ইলেকট্রোফাইল তো পজিটিভ জায়গায় বসতে পারবে না, মানে অর্থ আর প্যারা পজিশনে তো বসতে পারবে না, তাহলে একমাত্র মেটা জায়গাতেই বসতে পারবে। তাহলে এটা হচ্ছে মেটা ওরিয়েন্টেড। মেটা ওরিয়েন্টেড, ঠিক আছে। তাহলে এখানে 5টা রিঅ্যাকশন লিখে ফেলি পরপর। হ্যালোজিনেশন Cl2FeCl3, ড্রাই সালফোনেশন concentrated H2SO4, নাইট্রেশন concentrated H2SO4, আর ফিউমিং HNO3, মানে ধোঁয়া ওঠা HNO3, ফিউমিং HNO3। ড্রাই AlCl3, ড্রাই AlCl3 আর CH3Cl, Friedel-Crafts alkylation, a same reagent, dry AlCl3, CH3, COCl, ঠিক আছে। এই 5টা দিলে মেটা পজিশনে সব জায়গাতে আমার ওই যে গ্রুপটা ঢোকার কথা, হ্যালোজিনেশনে মেটা পজিশনে ক্লোরিন, সালফোনেশনে মেটা পজিশনে SO3H, নাইট্রেশনে মেটা পজিশনে NO2, Friedel-Crafts alkylation মেটা পজিশনে অ্যালকাইল, মানে CH3, আর এইখানে মেটা পজিশনে Friedel-Crafts অ্যাসাইলেশন মেটা পজিশনে অ্যাসাইল গ্রুপ, মানে COCH3 গ্রুপ। ওকে, ওকে স্যার 1 মিনিট, না 1 মিনিট নয়, তার থেকে কম একটু। স্যার ওয়েট করো না, হ্যাঁ ওয়েট করো। আচ্ছা ওয়েট করছি। 500 গ্রাম। স্যার কি ওয়েট করলেন? ওই যে বললো ওয়েট করতে। না সেটা তো বুঝলাম, কিন্তু কিটা ওয়েট করে বললেন যে 500 গ্রাম? এসআইল একটা কার্বক্সিল একটা এসএল। কি প্রকারটা
CH3 স্যার হয়ে গেছে। কথা তো হয়েছে। হ্যাঁ স্যার এইমাত্র হয়ে গেছে। নাম্বার 2 অ্যাসিড ডেরিভেটিভ রিঅ্যাকশন মানে হচ্ছে CO বন্ড রিঅ্যাকশন। আচ্ছা অ্যাসিড রিঅ্যাকশনে একটা রিঅ্যাকশন আমি দেখাইনি, আগের দিন দেখেছিলাম, রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়াটা দিয়েই শুরু করি। RCOOH প্লাস NH3 হচ্ছে আমার RCOO মাইনাস NH4 প্লাস, মানে Hটা NH3 কাছে গেল H প্লাস হয়ে হেটেরোলাইটিক ক্লিভেজ হয়ে করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো, আবার সেই অ্যামোনিয়াম আয়নটাই টপ করে RCO মাইনাসের সাথে এসে লেগে গেল। কাইন্ড অফ ব্যাক ফায়ার। ঠিক আছে, তাহলে এটা একটা সল্ট, কিন্তু তুমি এটাকে হিট করো তাহলে এখান থেকে একটা ওয়াটার বেরোতে চেষ্টা করো। তো ওয়াটার কোথা থেকে বেরোয়? এটা স্ট্রাকচার যদি দেখো এই RC ডাবল বন্ড O মাইনাস আর N H H H H প্লাস। ঠিক আছে, তার মানে জলটা বেরোচ্ছে হচ্ছে এই পোরশন থেকে। তা দেখো কার্বন অক্সিজেনের বন্ড কি হলো, ভেঙে গেল এখানে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে আর সি ডবল বন্ড ও এন এর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, এটাকে বলা হয় অ্যামাইড, এটাকে বলা হয় অ্যামাইড। ঠিক আছে, অ্যামিডিমিটাল টটোমার, আগের দিন টটোমারের কথা হচ্ছিল। হ্যাঁ টটোমার আমরা অ্যামাইড থেকে আগের দিন অ্যাসিড তৈরি করছিলাম, আজকে অ্যাসিড থেকে অ্যামাইড তৈরি করছি। ঠিক আছে, নাম্বার বিটা হচ্ছে RC ডবল বন্ড OOH তার সঙ্গে RC ডবল বন্ড OH, দুটোই অ্যাসিড, সেম অ্যাসিড। তাতে যদি আমি P2O5 দিই, P2O5 হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে ওখান থেকেও কি করবে, এখান থেকেও ওয়াটার বার করে নেবে, কাজই জল টেনে নেওয়া। H2O বেরিয়ে গেল, আর পড়ে এলো কি RC ডবল বন্ড O C ডবল বন্ড O আর, তাহলে অ্যাসিড থেকে জল বেরিয়ে গেল, জল মানে হাইড্রো, তাহলে এটা হবে অ্যানহাইড্রো। তার মানে এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এই একমাত্র জায়গাতে এইচ এর আগে অ্যান বসে, এটা একটাই কথা, অ্যানহাইড্রাইড আলাদা কথা না। ঠিক আছে, অবশ্য কিছু যদি এইচ এর উচ্চারণ ভাওয়েলের মতো হয়, সেখানে যেখানে অ্যান বুঝতে পারে। হয়েছে স্যার। নাম্বার সি এস্টারিফিকেশন, এটা আমরা স্যার এক্সকিউজ মি, আগের পেজটা একটু দাও তো, বুঝতে পারিনি। কোন জায়গাটা বলো? H2O plus RCOO, এটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড। পরের পেজ প্লিজ। নেক্সট হচ্ছে এস্টারিফিকেশন, এটা তো আমরা অ্যালকোহলের চ্যাপ্টারেও পড়েছি, আইসিএসসি তেও ছিল। RC ডবল বন্ড OH প্লাস R ড্যাশ OH। ঠিক আছে, এখানে যদি আমি কনসেন্ট্রেটেড H2SO দিই আর 170 ডিগ্রি সেলসিয়াস হিট করি, ঠিক আছে, তাহলেও সেখানে আমার যেটা হয়ে যাচ্ছে, এই পোর্শনটা কেটে বেরিয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার RC ডবল বন্ড OR ড্যাশ স্টার, স্টার। আর নাম্বার ডি রিঅ্যাকশনটা আমরা অ্যালকোহলে দেখেছিলাম,
ঠিক আছে, PCl3 SOCl2 PCl5 আর SO2Cl2 রিঅ্যাকশন। এই চারজনের কাজই হচ্ছে ক্লোরিনটাকে ঢোকানো। তাহলে আর সিও OH এর সাথে যদি PCl3 দিই কি হবে, SOCl2 দিলে কি হবে, PCl5 দিলে কি হবে, আর SO2Cl2 দিলে কি হবে। চটপট বলে ফেলো, ঝটপট লিখে দেয় বোরিংয়ের কটা থেকে আসলে কি খায়। সব জায়গাতেই কি দিতে হবে, সব জায়গাতে একটা বেস দিতে হবে, তার নাম হচ্ছে ক্যাটালিস্ট লিখে দিই, ক্যাট 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 ক্যাট। এই ক্যাটালিস্টটাকে ক্যাটটা হচ্ছে এই কম্পাউন্ডটা, পিরিডিন। ঠিক আছে, কি হবে প্রোডাক্ট রাজস্বী? হ্যাঁ দেখছি। ঋষভ, অ্যালকোহলে পড়েছি আমি এই রিঅ্যাকশন গুলো। স্যার RCOCl আর H3PO3 প্রথমটা। দাঁড়াও বাকিদেরকে বলতে দাও। ঋষভ, পরেরটা তো ওই আর সিও সিএল হবে, আর আরেকটা হবে এইচ RCOCl হলো, ওকে, সিএল প্লাস প্লাস হবে এইচও এসও HSO2। HSO2, আরেকখানা Cl বাকি রয়ে গেল। হ্যাঁ HO দাঁড়ান, HCl হবে, HCl হবে আর SO2। ভেরি গুড। তথাগত পরেরটা RCl RCl না তো, RC ডবল বন্ড ও OCl প্লাস প্লাস হচ্ছে আপনার এদিকে HCl HCl আর আর POCl5 POCl 5 না, দুটো বেরিয়ে গেছে, POCl3। হ্যাঁ, সমু তাহলে একটাই পড়ে আছে, বলো। হ্যাঁ বলছি। RC+CL RCOCl প্লাস প্লাস HCl HCl তাহলে SO3 পড়ে থাকে, SO3। কিন্তু এটা হবে না, কারণ SO3 একটা অক্সিডাইজিং এজেন্ট, HCl একটা রিডিউসিং এজেন্ট, চাপ হয়ে যাবে। এটা হবে H2SO2। তুমি এটা ধরে নিচ্ছ যে একটার সঙ্গে একটাই রিঅ্যাক্ট করছে, এটা একটার সঙ্গে একটা রিঅ্যাক্ট করছে না, তাহলে এইটা কোনোদিন হতো না। এটা তোমরা স্টয়কিওমেট্রিক্যাল এত মানে গন্ডগোল করো, তাহলে এইটা কোনোদিন হতো না। এটা অ্যাকচুয়ালি এইখানে এইটার জন্য স্পেশালি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে, আর এইটার জন্য মানে এটার জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর এইটার জন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে। তবে কি তুমি যদি ব্যালেন্স করতে চাও তাহলে হতে পারে, মানে এটা 3 এটা 2 হবে আর এইটা হবে আমার 3,
কিন্তু স্টয়কিওমেট্রি তো এখানে ব্যালেন্স হয় না, স্টয়কিওমেট্রি কোনোদিনই মানা হয় না অর্গানিক কেমিস্ট্রিতে, তাই জন্য আমি স্টয়কিওমেট্রি ব্যালেন্সটা লিখি না। তো কনসেপ্টটা হচ্ছে দুখানা আর সিও এইচ এর দুটো ওইচ দুটো সিএল কে রিপ্লেস করছে। বুঝা গেছে রাজশ্রী? বলো। হ্যাঁ, বলছি যে স্কুলে পরীক্ষায় বা বোর্ডে পরীক্ষায় কি এই রিঅ্যাকশন গুলোতে স্টয়কিওমেট্রি ফলো না করলে কিছু মনে করবে না তো না টিচাররা? না কিচ্ছু মনে করবে, কারণ বইতেও দেখবে স্টয়কিওমেট্রি সবসময় ফলো করেনি, ঠিক আছে? ও এটা ইনঅর্গানিক রিঅ্যাকশনের স্টয়কিওমেট্রি। হ্যাঁ এমন করে দেখবে রিঅ্যাকশন দেয় ওরকম ভাবে যেখানে স্টয়কিওমেট্রি নেই। ধরো এখান থেকে একটা রিঅ্যাকশন দিল, ঠিক আছে, ধরো আর সিও ওএইচ, তারপর এখানে একটা রিএজেন্ট দিল, ঠিক আছে, তারপর এখানে এ লিখলো, তারপর এখানে একটা রিএজেন্ট দিল, তারপর এখানে একটা বি লিখলো, ঠিক আছে। এইখানেও তোমার দেখবে স্টয়কিওমেট্রি ফলো না করেই ওরা দেয়, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের আসছে হচ্ছে নাম্বার রিঅ্যাকশন নাম্বার 3। রিঅ্যাকশন নাম্বার 3 কি ছিল? রিঅ্যাকশন নাম্বার 3 ছিল হচ্ছে বেসিক্যালি রিডাকশনস, ঠিক আছে। রিডাকশন COOH গ্রুপ রিঅ্যাকশন, COOH গ্রুপ রিঅ্যাকশন, ওকে। তাহলে নাম্বার এ হচ্ছে তার রিডাকশন আর সি ডবল বন্ড OOH প্লাস ঠিক আছে প্লাস LiAlH4, LiAlH4, ঠিক আছে। দিলে এটা হয়ে যাচ্ছে আর CH2OH প্লাস H2O। স্যার ঠিক আছে। আর CH2OH এর নাম কি? অ্যালকোহল। ও এটা অ্যালকোহল বুঝিস না? CH2OH লাস্ট আমি ভেবেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, একটু মিউট করে দাও, ঠিক আছে। এটা একটা, আর কি আছে? হ্যাঁ, নাম্বার বি, এটা হচ্ছে নরমাল। এবার এটা যদি আমি একটু বেশি করে দিই, বাড়াবাড়ি করে দিই, কি দিয়ে? HI আর রেড ফসফরাস, ঠিক আছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে হচ্ছে আর আচ্ছা, এটার কোনো নাম আছে না? CH3 কি কোনটা? এই রিঅ্যাকশনটা এইচআই আর রেড ফসফরাস আর ক্লোজ ভেসেলে হয়তো এটা নাম তো কিছু নেই এরকম। এটা হাইড্রোকার্বনসে পড়েছিলাম 11 এ। নেম রিঅ্যাকশন তো কিছু নেই। যে তো অ্যালকেন তৈরি করবে। অ্যালকেন তৈরি হয়ে গেছে, হ্যাঁ, হাইড্রোকার্বনসে পড়েছিলাম। H2O হাইড্রোকার্বনস পড়েছিলে, কিন্তু এটা কোন নাম হ্যাঁ, রিঅ্যাকশন হ্যাঁ। নয়, এটা কোন নেম রিঅ্যাকশন। এইটা ছিল আর কিটোন ছিল, এই কার্বক্সিলিক অ্যাসিড আর কিটোন তৈরি করা রেড ফসফরাস আর এইচআই দিয়ে। ঠিক আছে। নাম্বার ডি হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে CO2 টাকে সরিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে ক্যাটালাইটিক ডিকার্বক্সিলেশন। এটা তোমরা ছোটবেলাতে মানে ক্লাস 10 এ পড়েছো, ঠিক আছে। RCOH প্লাস NaOH CaO আর হিট, তাহলে এটা হয়ে যাচ্ছে Na2CO3 প্লাস RH, ঠিক আছে। এবার দেখো CO2 টা বেরিয়ে চলে গেল, ঠিক আছে। এখানে CO কি করতে হয় না, যে জল যাতে তৈরি না হতে পারে সেটার খেয়াল রাখতে হয়। যেমন জল তৈরি হয়ে গেলে এইটার ফার্স্ট স্টেপে একটা যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা RCOO মাইনাস Na+। যদি জল থাকে তাহলে এটা আয়নাইজ হয়ে যাবে, তাহলে আর Na2CO3 দিকে যেতে পারবে না, ঠিক আছে। এইটাই একটা সেকেন্ড NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করে Na2CO3 করে। খেয়াল করে দেখো, এখানে দুটো Na আছে, একটা কার্বন আছে, তিনটে অক্সিজেন আছে, সেগুলো বেরিয়ে গেলে খালি একটা আর একটা H পড়ে থাকে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপ ওটা অ্যাসিড বেস রিঅ্যাকশন করে,
করে জল তৈরি করে, জলটা ক্যালসিয়াম অক্সাইড টেনে নেয়, টাটা বাই বাই হয়ে যায় জল। তারপর যে সল্টটা থাকে সেটা ড্রাই কন্ডিশনে থাকে, সেটাকে জাস্ট NaOH দিয়ে এক্সট্রা NaOH দিয়ে হিট করো, তুমি একটা সল্ট পেয়ে যাবে, একটা অ্যালকেন পেয়ে যাবে। অ্যালকেন মানে এখানে দুবার NaOH এর সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে বলেই Na2 আসছে। Na2 আসছে, রাইট। আচ্ছা, বুঝলাম। একবার করলে কি করে Na2 আসতো? আর নাম্বার বি হচ্ছে ইলেকট্রোলাইটিক ডিকার্বক্সিলেশন। লাইটিক ডিকার্বক্সিলেশন, ঠিক আছে, এটার নাম একটা আছে, এটার নাম হচ্ছে কোলবেজ ইলেকট্রোলাইসিস। চলবে RCOO NFK+, এটাকে যদি তুমি জল দাও তাহলে সল্টের প্রেজেন্সে এটা 4টে আয়ন তৈরি করে, RCO- প্লাস K প্লাস প্লাস OH মাইনাস প্লাস H প্লাস। এবার তাহলে কম্পিটিটিভ রিলিজ হয় ক্যাথোডে অ্যানোডে। হ্যাঁ ক্যাথোডে কে যাচ্ছে? ক্যাথোডে যাচ্ছে H প্লাস, কারণ H প্লাস ইলেকট্রোকেমিস্ট্রির তলায় আছে। কি ইলেকট্রন অ্যাবজর্ব করছে কি H, দুখানা H2 হয়ে উড়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর অ্যানোডে যাচ্ছে কে? অ্যানোডে যাচ্ছে হচ্ছে RCO-, যেটা OH এর তলায় আছে, সেটা গিয়ে ইলেকট্রন রিলিজ করছে, RCOO ডট তৈরি করছে। এই RCO ডট ইলেকট্রন মানে কার্বন ডাই অক্সাইড ছেড়ে R ডট আর CO2 তৈরি করে ফেলছে। মানে RCO ডট মানে কি R C ডবল বন্ড O ডট, তো তাহলে এই বন্ডটা এটাকে গিয়ে হোমোলাইটিক্যালি কেটে দিলে যেটা হয় সেটা হচ্ছে এই CO2 প্লাস R ডট। তাহলে দুখানা R ডট সেখানে লেগে গিয়ে আর করে ফেলছে। আর কি চাই? আর হয়ে গেছে, ঠিক আছে। আর থার্ড আরেকটা ডিকার্বক্সিলেশন আছে, তার নাম হচ্ছে ড্রাই ডিস্টিলেশন। ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, RC ডবল বন্ড O CA O C ডবল বন্ড O R। এটাকে যদি তুমি ড্রাই ডিস্টিলেশন করো, মানে জাস্ট হিট দাও, তাহলে কি টেন্ডেন্সি তৈরি হয়? এখান থেকে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। বুঝা যাচ্ছে তো? স্যার এটা কি CA? হ্যাঁ, এই পার্টটা ক্যালসিয়াম, হ্যাঁ। মানে এটা একটু সাবস্ক্রিপ্টে লেখা আছে ওই জন্য বুঝতে পারছি না, ওটা আমার স্টাইলাসের জন্য হচ্ছে, এটা খাতায় কলমে হলে মুখে তো বললাম CA। স্যার একটা স্টার হবে না, স্টার হবে না। স্টার কেন হবে? ওই যে RCO RC হ্যাঁ, তাহলে কিটোন হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, ডিপেন্ড করছে অ্যাসিডটা কি, ঠিক আছে। আমি ভুল করে বলে ফেলেছি স্যার, কোনো অসুবিধা নেই। স্যার কিটোন আর তুমি ভুল কিছু বলনি, তুমি কম ঠিক বলেছো। তুমি ঠিকই বলেছো, তুমি কম ঠিক বলেছো, ঠিক আছে। এটা অ্যালডিহাইড হতে পারে অথবা কিটোন, সে ডিপেন্ড করবে কি আরটা কে আছে। যদি আর এর জায়গায় যদি H থাকে তাহলে অ্যালডিহাইড, আর এর জায়গায় যদি H না থাকে তাহলে কিটোন, তবে কিটোন, ঠিক আছে। হ্যাঁ দুটো কন্ডিশন, ঠিক আছে। আবার এটা মিক্সচারও থাকতে পারে, মানে এখানে আর ড্যাশ হতে পারে, ঠিক আছে। তাই এটা ড্রাই ডিস্টিলেশন এভাবে করতে পারে, ঠিক আছে। ওকে, পরের পাতায় যাই। হ্যাঁ স্যার। সো লাস্ট অফ দা অ্যাসিড রিঅ্যাকশন রয়ে গেল। এরপর আমরা আজকে অ্যালডিহাইড কিটোনের একটু স্টার্টিংটা স্টার্ট করে দেবো, ঠিক আছে। হ্যাঁ স্যার, এক্সকিউজ মি স্যার, 2 মিনিট ওয়েট করবে? কি হলো? 2 মিনিট অপেক্ষা করবে? হ্যাঁ, করো, যাও। স্যার ওরা কি সবাই রাত্রেবেলা পড়ে? হ্যাঁ,
ও 7টা। আচ্ছা। পুরো বাওয়াল ইউনিট। আচ্ছা হ্যাঁ পুরো বাওয়াল। স্যার অর্গানিকের পরে কি পড়াবেন আপনি? অর্গানিকের পর আমরা পড়বো সলিউশনস। ও ফার্স্ট চ্যাপ্টার। আশা করো অর্গানিকের পরে লকডাউন যেন উঠে যায়। আমার তো তা মনে হচ্ছে না, আরই তা মনে হচ্ছে না, কারণ ওয়েস্ট বেঙ্গল তো হু করে বেড়ে যাচ্ছে, 400-র কাছাকাছি চলে এসেছে। ওই টেস্টই হচ্ছে না। হুম। যতই নাম্বার বার উঠে না বাড়ার রেটটা যেন কম। হুম। আমি স্কুলে যখন পড়তাম আমার একটা হ্যাঁ। পলিসি ছিল, সেটা হচ্ছে যাই হোক না কেন আগের বছরের থেকে যেন রোল নাম্বার না কমে। মণিপুর আর গোয়া কোভিড ফ্রি হয়ে গেছে, অরুণাচল প্রদেশ, মণিপুর, গোয়া। মানে যারা আক্রান্ত ছিল তারা মানে সবাই রিকভার্ড। অল রিকভার্ড অর ডেড অর বোথ। আর সিকিম তো এখনো একটাও ধরা পড়েনি। সিকিম প্রথমেই লকডাউন করেছে, দরজা বন্ধ, চলো যাও আগো, নো টুরিস্ট। ছোট্ট স্টেট তো। ছোট্ট স্টেট বলে কিন্তু ম্যাটার হয় না বাবা, বুদ্ধিটা বড় হতে হয়। কেরালায় 129 জন ইল আর কেরালায় 129 জন ইল আর 270 জন রিকভার। দ্যাটস কেরল। হ্যাঁ লিটারেসি রেট হাই তো। হ্যাঁ ওইটাই একমাত্র দাওয়াই। স্যার আগের পেজে কিছু ছিল না আমি শুরু করিনি। আচ্ছা নেক্সট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আর গ্রুপ রিঅ্যাকশন। স্যার ড্রাই ডিস্টিলেশনের পরে, তাই তো? আর গ্রুপ রিঅ্যাকশন। একটু মিউট করে দাও, নইলে আমি আমার কথা শুনতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এর ফার্স্ট এটা হচ্ছে অক্সিডেশন, মানে আর গ্রুপের অক্সিডেশন। কারণ সিওএইচ গ্রুপে আর অক্সিডেশন হওয়ার জায়গা কোথায়? ওখানে তো সমস্ত অক্সিজেন ঢুকিয়ে বসে আছে, আর কত আর অক্সিডাইজ করবে, তাই না? তাহলে আর গ্রুপের অক্সিডেশন সেটা হচ্ছে কি বিটা অক্সিডেশন। ঠিক আছে, আমাদের বডিতে যে ফ্যাট আছে, ফ্যাটটা এই মেথডেই অক্সিডাইজ হয়, ঠিক আছে? বিটা অক্সিডেশন মানে হচ্ছে আর CH2 COOH, এইখানে এই যে এইটা আছে, এই হাইড্রোজেনটা বা এই কার্বনটা, এটাকে বিটা কার্বন বলে, আমি আগের দিনই দেখিয়েছিলাম, ঠিক আছে? তো এই হাইড্রোজেনটা যদি আমার H2O2 দাও, হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে এইখান থেকে হোমোলাইটিক ক্লিভেজ হয়ে একটা ন্যাসেট অক্সিজেন বের হচ্ছে। ন্যাসেট অক্সিজেন এটাকে হোমোলাইটিক ক্লিভেজ করে বানিয়ে দিচ্ছে কি, বানিয়ে দিচ্ছে হচ্ছে H2O, H2O2টা H2O হয়ে গেল, আর ওটা হয়ে যাবে আর CHOH, CH2 COOH, ঠিক আছে? CHOH CH2 COOH, এটা হচ্ছে বিটা অক্সিডেশন, কারণ বিটা কার্বন এটা হচ্ছে, ঠিক আছে? ঠিক তেমনি আছে আলফা অক্সিডেশন। আলফা অক্সিডেশন হচ্ছে এই কার্বনের অক্সিডেশন, মানে আর CH, এটাকে CH2 করে লিখি, COOH। এটাতে তুমি আইদার তুমি দিতে পারো হচ্ছে সেলেনিয়াম অক্সাইড, সালফার ডাই অক্সাইডের ছোট ভাই, মানে বড় ভাই, ছোট ভাই তো বলা যাবে না। আরেকটা হতে পারে KMnO4, ঠিক আছে? কেন বড় ভাই স্যার? বড় ভাই সাইজ অ্যাটমিক ওয়েট বেশি, মানে মলিকুলার ও ওয়েট। আচ্ছা, ওই রেসপেক্টে, ঠিক আছে? এই KMnO4 টা অ্যাসিডিক হতে পারে, অ্যালকাইল হতে যা খুশি হতে পারে। তাহলে এটা হয়ে যাচ্ছে আর, দুটোতেই একই প্রোডাক্ট, এটা হচ্ছে আর সি ডবল বন্ড ও COOH প্লাস H2, মানে ওখানে খালি অ্যালকোহল করে থেমে গেছিল, ঠিক আছে? অ্যালকোহল তো করছেই, প্লাস আরো একখানা ওয়াটার বার করে নিয়ে চলে যাচ্ছে। খালি একটাই ক্যাচ আছে,
যদি এটা 2 ডিগ্রি কার্বন হয়, এটা যদি 3 ডিগ্রি কার্বন হয়, 2 ডিগ্রি না 3 ডিগ্রি, মানে RCH R ড্যাশ। কি করে কনফার্ম হলো মেকানিজম আমাদের এই 3 ডিগ্রি কার্বন দিয়ে। এখানে যদি আমি KMnO4 ইউজ করতাম, তাহলে যদি এখানে একটাই হাইড্রোজেন আছে, জল বার করতে না পেরে ওটা কি করে ফেলতো, ওটা এখানে আটকে যেত। RC R ড্যাশ OH COOH। দেখো দুটোই কিন্তু আলফা কার্বনেই হিট করেছে, একটাতে হিট হয়েছে একটাতে হিট হতে পারেনি, কিন্তু না হতে পারাটা ওর দোষ নয়, কিন্তু না হতে পারাটা ওর দোষ নয়, 3 ডিগ্রি কার্বনের দোষ। ঠিক আছে। ওই 3 ডিগ্রি টর্চার করেছি, ও ও আটকে গেছে, বুঝলো, তো মনা ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে নাম্বার 3, নাম্বার সি, ঠিক আছে। ফর্মিক অ্যাসিড রিঅ্যাকশন, HCOOH এর কিছু স্পেশাল রিঅ্যাকশন। কারণ কি HCOOH এর একটা সাইড দেখতে এরকম অ্যালডিহাইডের মতো, ঠিক আছে। তাই এটা কিছু কিছু অ্যালডিহাইড রিঅ্যাকশন করে। আমরা অ্যালডিহাইড রিঅ্যাকশনের এই রিঅ্যাকশনগুলোকে রিপিট পাবো, আমরা এখন থেকে জাস্ট দেখে রাখি, ঠিক আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে HCOOH যদি তুমি ফেলিংস রিএজেন্ট বা টলেন্স রিএজেন্ট বা বেনেডিক্টস রিএজেন্ট দাও, ফেলিং স্যার এইগুলো কি করে মনে রাখবো, কোন রিএজেন্ট দিলে কি রিঅ্যাকশন হবে? সাবস্ট্রেটটা মনে থাকবে, কিন্তু কোন রিএজেন্টে কি প্রোডাক্ট পাবো? রিএজেন্টে কি প্রোডাক্ট পাবে মানে? মানে এখানে তো 3খানা রিএজেন্টের একই প্রোডাক্ট পাবো নাকি? দেখো, ও ঠিক আছে। আচ্ছা, এটা বেনেডিক্টের জায়গায় HgCl2 দিয়েছে, ঠিক আছে। যাই হোক, তো ফেলিংস এর রিএজেন্টের ইয়ে হচ্ছে CuO, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফেলিং। এটা তাহলে কি হচ্ছে, এই জিনিসটা অক্সিডাইজ হয়ে CO2 হয়ে যাচ্ছে, মানে এই পোর্শনটা CO2 হয়ে গেল। হাইড্রোজেন গুলো এখান থেকে ন্যাসেন্ট অক্সিজেন পেয়ে H2O হয়ে যাবে, তাহলে CuO ভাঙছে হচ্ছে Cu2O আর ন্যাসেন্ট অক্সিজেন, তাহলে পড়ে থাকছে কি CO2 লাল রঙের প্রেসিপিটেট করে। এইখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো জায়গায় অ্যালডিহাইড আছে কিনা বা ফর্মিক অ্যাসিড আছে। অনেক সময় কি হয়, আমাদের খাবার দাবারে ফরমালিন সলিউশন স্প্রে করা হয় কীটনাশক হিসেবে। ফর্মালডিহাইড যদি তুমি খুব বেশি দিন টানা খেতে থাকো অল্প অল্প অ্যামাউন্টে, তোমার নেপোলিয়ানের মতো অবস্থা হবে। সোজা কথা, নেপোলিয়ানকে আর্সেনিক বিষ দিয়ে মেরে ফেলেছে, তুমি তো আর নেপোলিয়ান নও, যুদ্ধও করনি, ঠিক আছে, তুমি কেন মরতে যাবে? কিন্তু আমাদের খাবারের মধ্যে যে আমরা ইয়ে খাচ্ছি, ফরমালিন খেয়ে নিচ্ছি, ওই বায়োম্যাগনিফিকেশনের মাধ্যমে। হ্যাঁ, আমি অত দাম জানি না। ও মানে আস্তে আস্তে জমতে থাকছে তো শরীরে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, টলেন্স কি? টলেন্স হচ্ছে Ag2O, তাহলে Ag2O কে আমি লিখতে পারি 2Ag আর ন্যাসেন্ট অক্সিজেন, তাহলে এখানেও তাই হচ্ছে CO2 প্লাস H2O প্লাস Ag। এই Ag সাবস্টিটিউশন, Ag একটা ডিপোজিট হয়। এবার যে টেস্ট টিউবে তুমি টেস্ট করছো, সেই টেস্ট টিউবের যে কাঁচ, তার গায়ে যদি সিলভারটা প্রেসিপিটেট করে, তাহলে সেটা দেখতে আমাদের আয়নার মতো হয়ে যায়, তাই এটাকে সিলভার মিরর টেস্ট বলে। আমাদের আয়নার পেছনে যে আয়নার কাঁচটা কিন্তু আমাদের কোনো আলো রিফ্লেক্ট করতে পারে না, আলো রিফ্লেক্ট করা হচ্ছে আয়নার পেছনে লাগানো সিলভার বা মার্কারিটা। ও তাহলে কাঁচটা কেন দেওয়া হয়? কারণ সিলভারের পর্দা তুমি বাড়িতে টাঙাতে পারবে না, সিলভার এতটাই পাতলা। আর যদি তুমি মোটা সিলভার আনতে যাও, সেটা এত শাইনি হবে না। আচ্ছা, তুমি শাইন করলে, পালিশ করলে, সবকিছু করলে, আয়না যখন তখন ধাক্কা লাগলে বেঁকে যেতে পারে, দ্বিতীয় কথা ঝুরঝুর করে ভেঙে পড়তে পারে, কারণ মেটাল খুব একটা ভালো মেটাল নয়। তাই জন্য কি করা হয়, ওটাকে পাতলা কাচের ওপর দিয়ে, মানে কাচের উপর দিয়ে পাতলা আস্তরণ তৈরি করে দেওয়া। সিলভারটাও কম লাগলো, আর কাঁচটা ওটাকে ঝুলতেও সাহায্য করলো। আর মার্কারি তুমি ঝোলানোর কথা ঝুলেই যাও, লিকুইড মেটাল আবার ঝুলবে কি? সুতরাং মার্কারি তো ইয়ে লাগে, ঠিক আছে। বেলজিয়ান গ্লাসের মিরর যেগুলো হয় না, এগুলো হচ্ছে সেই সিলভার মিরর, খুব দামি হয়, ঠিক আছে। ওদের মেটালিক ক্যারেক্টার খুব ভালো বলে, কিন্তু মেটালিক বন্ড ভালো না, মেটালিক ক্যারেক্টার ভালো। কি অদ্ভুত জিনিস, হ্যাঁ। ওরা পাউডারিও হয়, আবার
খুব শাইনিও হয়, লাইট খুব ভালো রিফ্লেক্ট করে, আর ওর সিলিকন হচ্ছে বেস্ট থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। ঠিক আছে, তার ফলে ও এনার্জি খুব একটা চট করে অ্যাবজর্ব করতে পারে না, হয় পাশের জনকে দিয়ে দেয়, বুঝলে ছুঁড়ে বাইরে ফেলে দেয়, সেগুলো ঝকঝক করে। ঠিক আছে, আর এখানে হচ্ছে CO2 প্লাস 2HCl প্লাস Hg2Cl2, মানে HgCl2 ভাঙছে হচ্ছে Hg2Cl2 আর দুটো ন্যাসেন্ট ক্লোরিন। ঠিক আছে, এই দুটো ন্যাসেন্ট ক্লোরিনে দুখানা হাইড্রোজেনকে টেনে বার করে 2HCl করে দিচ্ছে। বোঝা গেল COH স্পেশালটা। এটাও কিন্তু এক ধরনের অক্সিডেশন। আচ্ছা স্যার, ওই বেনেডিক্ট রিএজেন্ট দিয়ে কি হবে? বেনেডিক্ট রিএজেন্ট ফেলিক্স এজেন্টের প্রোডাক্ট সেম। ও আচ্ছা, বেনেডিক্ট রিএজেন্টের কনস্টিটিউয়েন্টটা কি? একই, CO2। মানে ও আচ্ছা, এটাও কিন্তু একটা অক্সিডেশন। ঠিক আছে, কিন্তু কি অক্সিডেশন? ক্লোরো অক্সিডেশন। ঠিক আছে, এটাকে বলতে পারি ক্লোরো অক্সিডেশন, কারণ ক্লোরিন একটা অক্সিডাইজিং এজেন্ট। হ্যাঁ, কি কিন্তু স্যার ফেলিং রিএজেন্ট দিয়ে যে রিঅ্যাকশনটা, সেখানে তো ক্লোরিনের কোনো ইয়ে নেই, বা টলেনের দিয়েও তো নেই। হ্যাঁ, মানে Hg2Cl2 এর জন্য আমি বলছি। ঠিক আছে, সেখানে ক্লোরোটা আলাদা করে দেখলাম, ও ইটস আ অক্সিডেশন। আচ্ছা ঠিক আছে, এটাকে ক্লোরো অক্সিডেশন বলতে হয় যদি আমি ক্লোরিন দিয়ে করি। ঠিক আছে, আচ্ছা, HVZ রিঅ্যাকশন। হেল তিনজন সায়েন্টিস্ট না, সায়েন্টিস্ট হেল কেন হবে? ভোলহার্ড, জেলিনস্কি, জেলেনস্কি রিঅ্যাকশন। ঠিক আছে, এটাও হচ্ছে আলফা কার্বনেই হয়। ঠিক আছে, আর CH2COOH, এইটার সাথে তুমি ফসফরাস আর ক্লোরিন দাও, রেড ফসফরাস ক্লোরিন বলতে পারো। ঠিক আছে, রেড ফসফরাস আর ক্লোরিন, রেড ফসফরাস যেহেতু বেশি অ্যাক্টিভ, তাহলে যেটা হয় এখানকার একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে, হোমোলাইটিক ক্লিভেজ করে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, করে এখানে ক্লোরিন ঢুকে যাচ্ছে, আর CHCl COOH প্লাস HCl। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে আমরা হ্যালো অ্যালকেনে যা যা রিঅ্যাকশন করেছিলাম, একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন লিস্ট ছিল আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মনে আছে তো? সেই KOH দিয়ে AgNO2 দিয়ে KNO2 দিয়ে, ঠিক আছে, যা যা রিঅ্যাকশন করেছিলাম সব এটা দিয়ে হবে, সব এখানে করতে পারি। ও তাহলে কি হচ্ছে, আলফা কার্বনে যে কোনো গ্রুপ ঢোকানো যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, যা চাইবে সায়ানাইড থেকে শুরু করে যা খুশি সব এখানে ঢোকাতে পারে। সালফোনিক অ্যাসিড, হ্যাঁ, সালফোনিক অ্যাসিড সব 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 ঢোকাতে পারে। ক্লোরিনটাকে খালি বার করে সেইখানে অ্যানায়ন ঢোকালেই হবে। ওকে, সো দিস ইজ অল, দিস কভার্স অল দ্য রিঅ্যাকশন অফ হ্যালো অ্যালকেনস। তার মধ্যে আমরা ফার্স্ট আর ফিফথ এর রিঅ্যাকশনটা একবার রিপিট দেখে নিই, যারা আগে দেখে তাদের। হ্যালো অ্যালকেন, অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আর নেক্সট